এই শ্রমিকের অধিকার পরিষদে আইব কথাকে বুঝতে পারছেন? স্থানীয় লোক ভালো লোক, ওনার কথায় খুব ভালো। তো যাই হোক, এই সকলে আছেন, আমি বিভিন্ন কথা বলবো, সে কথাটা বলি যে কথাটা বলতে চাইছিলাম। আপনার গত 17 বছরের মধ্যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক বা যারা আছে বিভিন্ন জায়গায় জুলুম হয়েছে, হয়তো বা পুলিশের হামলা মামলা, নয়তো বা আক্রমণ, এরকম কিছু হয়েছে না? তখন মাঝে মাঝে কিন্তু আমি নিজেও হতাশ হয়ে যাই। তখন আমি মনে মনে ভাবলাম যে বাংলাদেশ থেকে কি বাংলাদেশের সার্বভৌমত্বকে কে বাঁচাবে, বাংলাদেশের রাজনীতির নীতিমালা কে বাঁচাবে? হঠাৎ করে 2018 সালে আন্দোলন, সেখানে বিদ্যুৎ সাহেবের যে আন্দোলন সংগ্রাম এবং তার এগুলো শুনে আমার মনের মধ্যে একটা আস্থা আসলো। আমার কাছে মনে হইল এই বাংলাদেশটাকে বাঁচাইতে এই বিভিন্ন সাহেবের জন্ম হয়েছে। যেই কথা সেই কাজ। আজকে বিভিন্ন সাহেব কোথায়? আজকে ফেসিবাদীরা কোথায়? আছে ফেসিবাদীরা আছে? নাই। অতএব ভয় পাওয়ার কিছু নাই। অনেক মানুষ কিন্তু আপনারা আছে মনে মনে ভাবে এখানে আমাদের সদস্য ছাড়াও তো বিভিন্ন শ্রেণীর লোক আছে। আপনাদেরকে উদ্দেশ্য করে আমি কথা বলি, একটু ভালো করে মন দিয়ে শুনবেন। এটা গণঅধিকার পরিষদ হইছে না? এটা নতুন একটা সংগঠন। এই সংগঠনটা আপনারা বুকে ধারণ করে, লালন করে, পালন করে সামনে এগিয়ে নিয়ে যান, ভালো হবে। একটা উদাহরণ আমি 1 মিনিট দিই। ধরেন আপনি বাজারের থেকে যদি একটা চারা গাছ আপনি নিয়ে বাসায় লাগান, সকালে লাগাই, বিকালে বলে এটা ফল আসবে না, হবে নবীন ভাই? হবে না? এটা একটা নির্ধারিত সময় আছে, সময় দিতে হবে। তবে একটা কথা বলে দিতে চাই, একটু ভালো করে খেয়াল করবে। এই গণঅধিকার পরিষদ, এই বাংলাদেশের জনতা এটা যে দিকে ঘোরাবে সেই দিকেই যাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। কিন্তু তারা যে দিকে ঘোরাবে সেদিকে যাইতে পারছে। কথা ঠিক আছে? আপনারা দেখেন রাজনৈতিক শাসন ব্যবস্থা কেমন করছে। এখন ভালো একটা মানুষ আপনারা বলেন যে আসুন তো রাজনীতি করি, তারা কি বলে জানেন? রাজনীতি মানে মানুষ খুন করা, রাজনীতি মানে চাঁদাবাজি, টেন্ডারবাজি করা, এই সমস্ত কথা গামের মধ্যে আমরা নাই। কিন্তু রাজনীতি এটাকে ভালো কাজ না? এখন মানুষ হতাশা হয়ে গেছে। তাহলে কি বোঝা যায়? অতএব এই দলমত এগুলা সেখানকার মনে শিখেছিল, থাকবে, ভবিষ্যতেও থাকবে। আমরা এমন কিছু দলের সাথে, এমন কিছু লোকদের সাথে আমরা রাজনীতি করব, সেটা যেন ইসলামের কথা বলে, সেটা যেন ন্যায়ের পথে থাকে, সেটা যেন কোনো মারামারি বা মানুষ হত্যা এরকম কিছু যেন না থাকে। আমরা ওরকম হয়ে থাকবো। তা না হলে আপনি ঘরে বসে থাকবেন, ভালো জায়গায় থাকতে হবে নাকি? আমি একটা উদাহরণ দেই। এই 18,000 মুকুল গাছের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হলাম আমরা মানব জাতি। আমাদের সাথে উত্তম করে কেউ কিছু জিনিস বানাইছে আল্লাহ পাক? এর মধ্যে কিন্তু একটা রাস্তার চিত্র বানাইছে নেই? এখন একটা রাস্তার চিত্র যদি হাতের মধ্যে এই দুই হাতে তালুতে রেখে যদি দিয়ে বাইরে হলে না করবো, আমাদের শক্তি সাহস আছে না? এখন এই সমগ্র পৃথিবীর মানুষ, আমি পারবো কোন ওয়ার্ল্ডের মানুষ? আচ্ছা, আমরা মানুষ হয়ে মানুষ কিভাবে হত্যা করি? মানুষ হয়ে মানুষ কিভাবে হত্যা করি? আমার এদের বোধ হয় আমি একজন মানুষ কামাই রুজি করি, আমার পরিবারের 6 জন মানুষ খানেওয়ালা, এরকম মানুষ শত শত মারছে না? মারছেনি? তাহলে এদের দায়ভার কে নেবে? এদের ভবিষ্যৎটা কি? এদের যে পরিবারের ভবিষ্যৎটা কি? তাহলে নষ্ট হয়ে গেছে না? এই জন্য এই সমস্ত অসভ্য রাজনৈতিকবিদ তারা যেন এই বাংলার মাটি তারা কখনো মাথা ছাড়া না দিতে পারে, করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, আমাদের দয়াল নবী যাকে সৃষ্টি না করলে 18,000 মুকুল গাছ সৃষ্টি করতেন না। তিনি ইসলামের যে দাওয়াত দিছে, উনি অপমানপদস্থ হয় না কাফেরদের হাতে? তার কিছু আদর্শ কিন্তু আমাদের বিভিন্নের মধ্যে রয়েছে। ভালো কাজ করতে গেলে কিন্তু একটু সমালোচনা করতে হয়, মানুষের কিছু খারাপ কিছু করার চেষ্টা করে। এই জন্য হতাশ হওয়ার কিছু নাই। এই গণঅধিকার পরিষদকে আপনারা বুকে ধারণ করেন, অবশ্যই কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। একটা সন্তান যদি
বাপ মা যদি পেলে বসে বড় করে তাদের কিন্তু একটা ভবিষ্যৎ থাকে না? অবশ্যই এটা ভবিষ্যৎ হবে গণ অধিকার পরিষদ। আমরা শুরু থেকে আমাদের যে অবস্থা, ইতিপূর্বে অনেক রাজনৈতিক দল এসে গেছে, কিন্তু এত আলোচিত অবস্থা এত অল্প সময়ের মধ্যে হইতে পারে না। একমাত্র বিপি নূর সাহেবের আদর্শের কারণে আমরা এত দূরে এগিয়ে গেছি। আর এখন বর্তমান বাংলাদেশের ঘরে ঘরে এই গণ অধিকার পরিষদের আপনার নাম সুনাম ছড়িয়ে গেছে। গণ অধিকার পরিষদের আলো নূর এটা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে। ইনশাআল্লাহ হয়ে যাবে, আপনারা হতাশ হবেন না। আর যারা বলতেছেন আসবেন কি আসবেন না, অবশ্যই আপনারা আমাদের সাথে রাজনীতি করেন, দেশটাকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। আপনারা একটু খেয়াল করে দেখেন, দেশের হাজার হাজার মানুষ আছে এখনো বর্তমান, তারা দুজকের আগুনের চেয়ে বেশি জ্বলতেছে। তাহলে কাদের কাছে দেশটা নিরাপদ? কাদের কাছে দেশটা নিরাপদ? যাদের কাছে নেতৃত্ব যেটা ইসলামের কথা বলে, যারা ভালো কথা বলে, ভালো কাজ করে, সেদিকে আপনারা যান, আমরা যাই, আমরা এগিয়ে যাই। তো যাই হোক, এই যে আমাদের যে শ্রমিক অধিকারের সম্মানিত সভাপতি, ওনার কাছে আমি একটু আবদার রাখবো, সেটা হলো আমাদের গাজীপুর জেলার হচ্ছে উনি সম্মানিত সভাপতি, ওনার ইউনিটের মধ্যে কে কি অবস্থায় আছে, কে কোন অবস্থায় আছে, এগুলো একটু অবশ্যই জানান দিয়ে দিবেন। এটা আমাদের কাছে আমি আর কি যতটুকু বুঝতেছি আর কি, এটা অবশ্যই আপনি জানান দিয়ে দিবেন। কারণ আজকে এখানে ওয়ার্ড কমিটি আছে, বিভিন্ন কিছুর থেকে আস্তে আস্তে এগিয়ে যে আপনি পর্যায়ক্রমে ভালো ভালো নেতা সামনে আছে, তাদেরকে যদি আপনি চিনিয়ে না দেন, তাহলে তো তারা এগোবো কিভাবে? কারণ আপনি দেখেন সে কত দূরে, এখানে তো একটা মানুষের ঝাই ঝামেলাও হইতে পারে। তাহলে প্রাথমিক যে একটা নেতা বা প্রাথমিক যে একটা জায়গা, সে জায়গা এটা আমাকে একটু চিনিয়ে দিতে হবে, কারণ এটা দরকার, প্রয়োজন। কারণ একটা কথার কথা, একটা ঝামেলা ওইখানে হয়ে গেল, ভাই আসবো, কিন্তু আস্তে আস্তে তো সময় শেষ। অতএব যে কাছাকাছি লোক আছে তাদেরকে আপনারা এগুলো একটু চিনিয়ে দিবেন, তাদেরকে বুঝিয়ে দিবেন, এটাই হলো আমার কথা। তো যাই হোক, কথা একটু বেশি বললে ফেলাম। আমাদের বাংলাদেশ গণ অধিকার পরিষদ বুকে ধারণ করে আপনারা লালন করে সামনে এগিয়ে যান, অবশ্যই ভালো হবে। আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার। এই বাংলাদেশে কোনো নেতা আছে? ওই সেই নেতা বিপিন নূর, সেই নেতা বিপিন নূর, সেই নেতা বিপিন নূর, সেই নেতা বিপিন নূর। বিপিন নূরের ঘাঁটি বাংলাদেশের মাটি, বিপিন নূরের ঘাঁটি বাংলাদেশের মাটি, বিপিন নূরের ঘাঁটি বাংলাদেশের মাটি। ধন্যবাদ সবাইকে। আমার বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম।